বাসায় বসে যদি সহজভাবে আমরা দই তৈরি করতে পারি তাহলে আমাদের দোকানে যাওয়ার কি প্রয়োজন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি এখানে নিয়ে নিয়েছি 2 কেজি গরুর দুধ আর ডবল পানি দিতে হবে। তো এক পাতিল ছিল এখানে, পাতিলের পানিটা আস্তে 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 জাল দিয়ে চুলার উপর রেখে দিয়েছিলাম, ওটা শুকিয়ে গেছে এখন। তারপর আমি অফলাইনে চিনিটা দিয়ে দিছি, চিনিটা দেওয়ার পর একটু ঘন করে আরও জ্বালাতে হবে, তারপরে নাড়াচাড়া বেশি দিতে হবে যাতে আপনার নিচে না লেগে যায়। তো আমার দেখেন কালার চলে আসছে, এটা কিন্তু জ্বালাইতে জ্বালাইতে এরকম সুন্দর একটা কালার চলে আসবে। কালারটা আসার পরে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন এটাকে ভালো করে ঠান্ডা করে নিব। আমি এটা নাড়তেছি, একটা সুপারি গাছের নাড়ুনি বলে এটারে। এটা ভালো করে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পরে এভাবেও ঠান্ডা করতে পারেন আপনারা, এভাবে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা করার পরে আমি এখানে বাহির থেকে দইয়ের যে ছোট কাপগুলো আছে এখানে আমি এগুলো নিয়ে নিয়েছি। আর এখানে পাতিলটা একটু চুলার উপরে দিয়েছিলাম, সেটা গরম ছিল। তারপর আমি ফ্রিজে রেখে এটা ঠান্ডা করতেছিলাম, 5 মিনিট ফ্রিজে রেখেছি। তারপরে ঠান্ডা হয়ে গেছে এটা। তারপর আমি নামিয়ে নিয়েছি এটা। এখন যে কাপের দইটা, এটা আমি একটু গুলিয়ে নিব, কোনো পানিটাই দেই না, এটা গুলিয়ে নেওয়ার পরে যে মাটির হাঁড়িটার উপর দিয়ে দিব। এটা দেওয়ার পর এটা ছড়িয়ে নিব। ছড়িয়ে নেওয়ার পরে আমি দুধটা দিয়ে দেব। দুধটা কিন্তু দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে। প্রচুর জ্বালাইতে হয় এটা। তারপরে আপনারা যে কোনো পেপার বা উপরে কাঠি দিলে বেশি ভালো হয়, তো আমি কাঠি ছিল না, তার জন্য শুধু পেপার দিয়েছি। আর এই পেপার দিয়ে ভালো করে পেঁচিয়ে রেখে দিছি। আর এই পেপারের রঙটা দেখেন দইয়ের উপরে লেগে গেছে। উপরে যদি কাঠি দিতাম তাহলে লাগতো না। আর খেতে অনেক মজা হয়েছে। আমার অনেক তর সইতেছে না, যেটা আমি বের করব। ফ্রিজে অনেক সময় রাখলে আরও বেশি সুন্দর হয়, তো আমি ফ্রিজে রাখিনি জিনিসটা, আমি বের করে ফেলছি। খেতে সত্যি অনেক মজা ছিল। আপনারা বাসায় সবাই ট্রাই করবেন। ফ্রিজে রাখার পর এটা আরও বসে যাবে, একটু কম বসা ছিল।